হ্যালো গাইস, ঝটপট কিচেনে আজ তৈরি হচ্ছে রূপচাঁদা মাছের দো পেঁয়াজু। রূপচাঁদা মাছের দো পেঁয়াজু, কি লোভনীয় একটা শব্দ, শুনলেই আমার জিভে জল এসে যায়। এই মাছ, সামুদ্রিক এই মাছটি আমার খুবই পছন্দের। প্রথমে মাছটাকে আমরা ভালোভাবে কেটে কেটে নেব, পেঁচের দিকটাকে একটু স্লাইস করে নেব, যাতে মাছটা ভাজতে খুব সুবিধা হয়। হলুদ, লবণ, মরিচ বাটা, ফিশ সস এবং সরিষার তেল দিয়ে মাছটাকে প্রথমে খুব ভালোভাবে মেখে নেব। এরপরে করব কি, এটাকে 15 মিনিট রেখে দেবো। সুন্দর। এরপরে আমরা গরম সরিষার তেলে মাছটাকে ছেড়ে দিলাম। ওয়াও, খুব সুন্দর ভাজি হতে যাচ্ছে। আমরা সরিষার তেলটা যাতে কড়াইতে ঠিক মতো ছড়িয়ে যায়, এই কারণে কড়াইটাকে একটু নেড়ে চেড়ে দেবো। মাছগুলোকে উল্টে পাল্টে দেবো। মাছগুলোকে আমরা ততক্ষণ উল্টে পাল্টে দেবো যতক্ষণ পর্যন্ত একটা ব্রাউন রেডিশ কালার না আসছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা মাছের উপরে একটু সরিষার তেল দিয়ে দিতে পারি, এর ফলে ভাজিটা আরও পারফেক্ট হবে। মাছটা প্রায় ভাজি হয়ে গেছে, এবার রান্নার পালা। সরিষার তেলে পেঁয়াজটাকে একটু ভেজে নেব, একটু মাছ ভাজির তেল দিয়ে নিলাম, একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে মেখে নেব, তারপর একটু পানি দিলাম। হ্যাঁ, এবার হলুদ, মরিচ, একটু জিরার গুঁড়া দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। হ্যাঁ, এবার একটু ফিশ সস দিয়ে দিলাম যাতে মাছের ফ্লেভারটা আসে। এবার মাছগুলোকে কষাতে হবে। মাছগুলো দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন, খেয়াল রাখবেন মাছগুলো যাতে না ভেঙে যায়। এবার একটু লবণ দিয়ে দিলাম, সাথে লেবুর রস দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়। এবার পানি দিয়ে দিলাম। এই ফাঁকে একটু আবার বেগুন ভাজার জন্য প্রস্তুতি চলছে। যাই হোক, এখন মাছটা কিন্তু রান্নার প্রায় কাছাকাছি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে আমরা ধনিয়া পাতা দিয়ে দেবো। এই ধনিয়া পাতাটা আমার খুবই পছন্দ। লাস্টে আবার একটু কাঁচামরিচ অ্যাড করলাম। রান্না প্রায় প্রস্তুত, এবার খাওয়ার পালা। ও, এখানে আবার বেগুন ভাজিটাও তৈরি হয়ে গেছে। হ্যাঁ, দাও আমাকে, 1 কেজি কিন্তু হবে না, আমাকে আরও দিতে হবে। ওয়াও, সুন্দর, একটু ঝোল দাও আমাকে। এবার খেয়ে দেখি কীরকম রান্না করলাম, নিজের রান্না নিজেই দেখি কীরকম হয়েছে। ওফ, জবাব নেই কোনো, আসলে কি বলবো। মাছটা একটু খেয়ে দেখি কীরকম স্বাদ হয়েছে। মাছটা খেতে দেখতে খুবই লোভনীয়। রূপচাঁদা মাছ আমার দেখতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। ওয়াও, এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই টেস্টি।